অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া ও কর্তব্যকে দ্বিগুণ করা। আজ দুপুরে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে লুসি আর সুকাই। নেন্সি আর ইয়োনো দুই বোন নিজেদের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ঘণ্টাখানেক আগে। তালুকদার বাড়ির সকলে এসেছিল বিয়ে করিয়ে নতুন বউ বাড়ি নিয়ে যেতে। নিজেদের রুমে জিন বেগম ও আরেম সাহেব বসে আছে। একসাথে দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়াতে আজ বাড়িটা যেন বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না চৌধুরী সাহেব? যা বলেছ বৌজান। কি ব্যাপার চৌধুরী সাহেব, আপনাকে এমন চিন্তিত লাগছে কেন? চিন্তিত হব না বলছো? নেন্সির জন্য না হয় তোমার বান্ধবী রোজ আছে। নতুন পরিবারে সে নেন্সিকে ঠিক মানিয়ে নিতে সাহায্য করবে। কিন্তু লুসি, ও কি করে তালুকদার বাড়িতে থাকবে? কি করে মানিয়ে নেবে ওখানে? সেটা আপনার দুই সুপুত্রই জানে। লুসির বিয়ে ইয়োনোর সাথে দেওয়ার জন্য তো জাঙ্কুক আর সুগা কেউই বাধা দেয়নি, বরঞ্চ সহমত প্রকাশ করেছে। আমি তো বুঝতে পারছি না জিন, আমাদের ছেলেরা কি এমন দেখলো ওই ইয়োনোর মধ্যে? ছেলেদের নাম নেন না চৌধুরী সাহেব আমার সামনে। আমার মনে হচ্ছে দুটোকে ধরে ঠাস ঠাস করে দুটো চর মারি। নেহাত বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তাই পারছি না। আরেকটা জিনিস খেয়াল করেছো? তেকে নিয়ে চ্যাম কিন্তু কোনো কিছুই আর বলল না। এই দেখুন চৌধুরী সাহেব, একখান কথা বলি। আপনার দুই গুণধর পুত্রের মনে যে কি চলে সেটা আপনার ছেলেরাই ভালো জানে। এক বাড়ির বউ সারা রাত বাড়ি ফিরল না, কোথায় আছে, কিছু হলো কিনা সেটা নিয়ে বাড়ির বড় ছেলে তথা তার বরের কোনো মাথা ব্যথাই নেই। আরেকদিকে বাড়ির ছোট ছেলে কিনা নিজেরই বউয়ের প্রাক্তন প্রেমিকের সাথে নিজের বোনকে বিয়ে করিয়ে আনন্দ করছে। বুঝি না বাপু, এরা কি আদেও আমার সন্তান? আমি এদেরকে মানুষ করেছি। ড্যাড, আসতে পারি? জাঙ্কুকের কথায় পিছনে ঘুরে তাকায় ওনারা। এসো। কি হলো মম, এত রেগে আছো কেন? রেগে না থাকার মতন কোনো কাজটা করেছো তুমি? সত্যি চ্যাম্প, আজ একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে তুমি লুসির বিয়েটা ইয়োনোর সাথে দিয়ে অনেক বড় ভুল করলে। নিজের বোনের দিকটা একবারও ভাবলে না। ওর জীবনটার কি হবে? ড্যাড, আমার কাছে আপু, নেন্সি আর লুসি আলাদা যে নয় সেটা তোমরা জানো। ভায়া হয়ে আমার বোনেদের ক্ষতি হবে এমন কোনো কাজ আমি করব না। সেই বিশ্বাসটা কি তোমরা আমায় করো না? ব্যাপারটা বিশ্বাস আর অবিশ্বাসের নয় চ্যাম্প। তালুকদার বাড়ির সবাই কেমন সেটা তোমার অজানা নয়। আর ইয়োনো যে, ট্রাস্ট মি ড্যাড, লুসির কোনো প্রবলেম ওখানে হবে না। তোমাদের ছেলের ওপর একটু ভরসা রাখো প্লিজ। ঠিক আছে, রাখলাম ভরসা। আই হোপ যে তুমি আমাদের ভরসা ভাঙবে না। লাভ ইউ ড্যাড। ড্যাডকে জড়িয়ে ধরে জাঙ্কুক কথাটা বলল। কেন করলে এমন ইয়োনো ভাইয়া? আজ আমার বাসর রাত, আর আপনি এত রাতে আমায় ফোন করেছেন, সেটা কেউ জানতে পারলে কি হবে ভাবতে পেরেছেন ছোট ভাবি? হেয়ালি করছো তুমি আমার সাথে? আরে আপনি হলেন আমার একমাত্র বইয়ের দুই মাত্র বড় ভাইয়ের মধ্যে ছোট জনের স্ত্রী, আমার স্ত্রী ছোট ভাবি। ইয়োনোর কথাগুলো জিমিনের কানে বড্ড বাজতে থাকে। কেন করলে এই বিয়েটা তুমি? কিসের জন্য? আপনি যদি স্বামীর সোহাগে নিজেকে বিলীন করতে পারেন তাহলে আমার বিয়ে করাতে এত আপত্তি কিসের ছোট ভাবি? ও বুঝলাম, এই বিয়েটা তুমি রেশারেশি করেই করেছো। আজও পাল্টালে না বলো ইয়োনো ভাইয়া? আগেও হান ভাইয়ার সাথে তুমি রেশারেশি করতে, হান ভাইয়া পড়াশোনায় তোমার থেকে ভালো বলে, আর এখন আমার সাথে? ও, এখনো ছোটবেলার ভালোবাসা মনে আছে দেখছি। কি ব্যাপার ছোট ভাবি, বর ভালো করে আদর সোহাগ দিচ্ছে না নাকি যে পুরানো ছোটবেলার ভালোবাসার কথা মনে পড়ছে? ইয়োনোর মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় জিমিন। ইয়োনো ভাইয়া এত নোংরা কথা বলতে পারলো? ওর মুখে বাঁধলো না? সি ইয়োনো ভাইয়া, সি, তোমার মন মানসিকতা এতটা নীচ, এই কথাগুলো তোমার মুখে আটকালো না? ও, আমি বললাম বলে নোংরা? আর আপনি যে এত রাতে নিজের ননদের বরকে ফোন করেছেন, তাকে বাসর ঘরে যেতে দেরি করাচ্ছেন, এগুলো এগুলো বুঝি খুব ভালো? কথা শেষ করে ইয়োনো ফোনটা কেটে দেয়। একা ঘরে ফুল সজ্জিত বিছানায় অপেক্ষা করছে লুসি। অনেকক্ষণ ধৈর্যের পরীক্ষা দেওয়ার পর অবশেষে দেখা মেলে তার কাঙ্ক্ষিত পুরুষটির। মুখে এক চিলতি হাসি ফুটে ওঠে তার। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে স্বামীকে সালাম করে সে ইয়োনো বুকে জড়িয়ে নেয় লুসিকে। ইয়োনো বুকের মধ্যে লুসিকে জড়িয়ে নিয়েই বলল, অনেকক্ষণ অপেক্ষা করালাম বুঝি?
বাসর রাতে যে বউয়ের কাছে একটু তাড়াতাড়ি আসতে হয় আপনি জানেন না বুঝি? সত্যি খেয়াল ছিল না, আসলে প্রথমবার বিয়ে করলাম তো। এক্সকিউজ মি, তাহলে কি আপনার আরও বিয়ে করার ইচ্ছা আছে নাকি? না মানে থাকলে বলে ফেলুন। সেই মেয়ের সাথে আপনাকেও দুটো ঝাঁটার বাড়ি মারবো, যাতে মাথা থেকে আবার বিয়ে করার ভূতটা নেমে যায়। লুসির কথায় হো হো করে হেসে ওঠে ইয়োনো, বিছানায় গিয়ে বসে। সত্যি বাবা, তুমিও না? আমি তো মজা করছিলাম। ও তাহলে আমিও মজা করছিলাম। ঠিক আছে, এদিকে এসো। মানে কি? আজ আমাদের বাসরাত, তো আজকে তো আমাদের কাছাকাছি আসারই কথা, তাই না? ইয়োনোর কথায় একটু অপ্রস্তুত হয়ে পড়ল লুসি। ইয়োনো উঠে এসে পিছন থেকে জড়িয়ে ধরে লুসিকে। লুসির গলায় নাক ঘষতে থাকে সে। লুসি আমতা আমতা করে বলে ওঠে, না আসলে আমি ভাবছিলাম আমাদের একে অপরকে আরেকটু টাইম দেওয়া হয়তো উচিত। কিসের টাইম? আমরা তো স্বামী স্ত্রী। না মানে ইয়োনো, আসলে আমাদের সম্পর্কটাকে আরেকটু স্ট্রং করতে একটু সময় তো দরকার, বলো? ফিজিক্যাল ইন্টিমেসি ছাড়া কি কোনো সম্পর্ক স্ট্রং হয় লুসি? আর তুমি না করছো কেন? ডোন্ট ইউ লাভ মি? ইয়েস আই ডু। কিন্তু কোনো কিন্তু না। লেটস এনজয় আওয়ার ফার্স্ট নাইট বেবি। ইয়োনোর স্পর্শ ধীরে ধীরে আরো গভীর হতে থাকে। লুসির গলা থেকে কাঁধে নেমে আসে ইয়োনোর ঠোঁটজোড়া। ইয়োনোর প্রতিটা স্পর্শে যেন অস্বস্তি ঝেঁকে বসতে থাকে লুসির প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে। আজকের রাতে শরীর ছুতে দিতে চায়নি সে। ভেবেছিল কিছুদিন অন্তত নিজেকে প্রস্তুত করার সময় দেবে, কিন্তু সে ঘুরে বালি। ইয়োনো লুসির শাড়ির আঁচলটা বুকের ওপর থেকে ফেলে দেয়। কাঁধের চমনরত অবস্থায় সামনের আয়নাতে দেখতে থাকে লুসির অর্ধনগ্ন শরীর। লাল শাড়িতে ফর্সা শরীর যেন পাগল করে দিচ্ছে ইয়োনোকে। ইয়োনো মনে মনে বলে, উফ, লুসি যে এত হট সেটা তো আগে জানা ছিল না। লুসি যে এত রূপ যৌবনের অধিরানী সেটা আগে জানলে হয়তো আরো আগেই। ভেরি সরি লুসি, আমি জানি ইউ নিড সাম টাইম, বাট আই কান্ট ওয়েট। আই নিড ইউ রাইট নাও ইন মাই বেড। তোমাকে এই রূপে দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। ধীরে ধীরে লুসির সাথে আরো ঘনিষ্ঠ হতে থাকে সে। কোলে তুলে নিয়ে যায় বিছানায়, মেতে ওঠে নিজ স্ত্রীর উন্মুক্ত শরীরে। পরের দিন সন্ধ্যাবেলায় তের রুমে আসে ভুগাম। তে, তাড়াতাড়ি নিচে চলো, আম্মু তোমাকে ডাকছে। নক নক করে হনহন করে তের রুমে ঢুকে পড়ে ভুগাম। মোমো এখনই ওর কাছে শাড়ি পরতে আসবে, তাই আর দরজা লাগায়নি তে। দরজাটা এমনি ঠেসিয়ে দিয়েছিল। চেঞ্জ করে সবে শাড়িটা পরতে আরম্ভ করেছিল সে। এমন অবস্থায় হুট করে যে ভুগাম বিনা অনুমতিতে রুমে ঢুকে যাবে সেটা মোটেও তার মাথাতেও আসেনি। ঝট করে পিছনে ঘুরে পাশে জানালাটার পর্দা দিয়ে নিজেকে আড়াল করে রাখে তে। ভুগাম তেকে ওই অবস্থায় দেখে থতমত খেয়ে পিছনে ঘুরিয়ে দাঁড়ায়। আপনার মধ্যে কোনো কমন সেন্স নেই? এটা কোন ধরনের অসভ্যতা? একটা মেয়ে রুমে ঢুকতে গেলে যে নক করতে হয় সেটা জানেন না আপনি ভুগাম ভাইয়া? আই এম সো সরি তে, আমার একেবারেই খেয়াল ছিল না। আই এম রিয়েলি ভেরি সরি তে। এত বড় ভুল আপনার হয় কি করে? যান এখান থেকে। সে না হয় যাব, কিন্তু তার আগে আরেকবার যদি দেখাতে। মানে কি বলছেন এসব আপনি ভুগাম ভাইয়া? কে তোর ভাইয়া? তোর মা আমাকে পেটে ধরেছিল নাকি? আপনি কিভাবে কথা বলছেন ভুগাম ভাইয়া? প্লিজ যান এখান থেকে, নইলে আমি চিৎকার করতে বাধ্য হব। এক পা করে তের দিকে এগোতে থাকে ভুগাম। আপনি এদিকে আসছেন কেন? সেটা জানতেই পারবে। তে পাশ কাটিয়ে পালিয়ে যেতে নিলেই ওকে ধরে ফেলে ভুগাম। কাঁধের মধ্যে একটা ইঞ্জেকশন পুশ করতেই কিছুক্ষণ পর তে ভুগামের কোলেই নেতিয়ে পড়ে। হ্যালো মিস্টার জংকুক। বলো, কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন? এদিকে একটা ঘটনা ঘটে গেছে। মিস্টার ভুগাম একটা বড় বস্তা নিয়ে কিছুক্ষণ আগেই নিজের বাড়ি থেকে বেরিয়ে গেল, নিজের প্রাইভেট কারে করে। আমার মনে হয় ওই বস্তাতে মিসেস তেই আছে, কারণ ওইদিকে ওনার রুমে উনি মিসিং। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন মোমো।